ম্যানেজার সাহেব আসেন। যে এটাকে রান্না করে এই নিচে কেন এটা এখানে থাকতে পারতো না? এই ভাতটা এটা কি রাখার একটা ব্যবস্থা? এখন আসছে, এখন বেশি নেই স্যার। মাত্র কি রাখছেন? না এটা উপর থেকে পানি পড়ে তো। হ্যাঁ, খবর শুনে মুছছেন। ম্যানেজার সাহেব কে আপনি? ভালো আছেন? কি অবস্থা ভাই? ভালো আছে। জি স্যার। আপনার মূল্য তালিকা কোথায়? আমাদের তো স্যার এই এক এক দিন এক এক রেট থাকে। এই একটা কথা বললেন, এক এক দিন এক এক রেট থাকবে কেন? আসেন আপনার এটা একটু দেখি। ভাই একটু ঢুকি। আচ্ছা আচ্ছা, এক মিনিট। আপনারা একটু পরে পরিষ্কার করেন প্লিজ। এটার উপরে কোথায় ওঠে? পুরো এটা দুইতলা কিছু নেই। দুই তলায় কিছু নাই। ভাই একটু এই যে ম্যানেজার সাহেব আসেন। ভাই আমি একটা কথা বলি, আপনার ছোট হোটেল, আপনার ছোট হোটেলে আপনি আরেকটু গুছায় রাখার দরকার। এই যে এটাকে রান্না করে এই নিচে কেন এটা এখানে থাকতে পারতো না? জি স্যার, আমাদের এটা উপরে থাকে, ওইটাই রাখছে। আচ্ছা গেল। এই জানেন এই যে এই ভাতটা এটা কি রাখার একটা ব্যবস্থা? এখন আসছে, এখন বেশি নেই স্যার, মাত্র এখন আসছে স্যার। আপনি দেখেন আমি সব ক্লিন রাখি স্যার, যতটুকু সম্ভব স্যার। বলুন স্যার, আমরা তো বাসাতে পাকে আনি স্যার, এখানে পাকে না। ঢেকে ফেলেননি তো ভাই? না স্যার, আর এই যে দেখেন একটা জিনিস, না ভাই আমি বলি আইন হচ্ছে কমন সেন্স। জি হ্যাঁ, জি, কোডিফাইড কমন সেন্স হচ্ছে আইন। আপনি যদি আইন নাও জানেন, আপনি যদি আপনার স্বাভাবিক বুদ্ধি বিবেচনা ব্যবহার করেন, তাহলে বুঝবেন এরকম একটা ময়লা আবর্জনা যুক্ত জিনিসের নিচে ভাতটা এভাবে থাকতে পারে না। স্যার আমরা এটা ইউজই করি না, এটা এইভাবেই আছে স্যার। ইউজ যদি না করেন তাহলে এটাকে একেবারে ডিসকার্ড করে দিতে হবে, এটাকে ক্লোজ করে দিতে হবে। কিছু আগে ছিল তো স্যার, এখন ছোট জায়গা দেখে কিছু রুম আমরা সরাই ফেলাইছি। এখন আমরা বাহির থেকে পাকে আনি, আমাদের বাসা থেকে। এখানে কি আছে? ওকে স্যার। হ্যাঁ এখানে আছে, পোলাও টোলাও আছে আপনার। দেখেন স্যার একদম ফ্রেশ স্যার, গরম স্যার। স্যার দেখেন এই যে স্যার আমাদের এটা একদম গরম এখন। আপনার এই চুলা জ্বলছে কিন্তু। জি স্যার, দেখেন আমাদের স্পেসটা ছোট, কিন্তু আমরা স্যার যত আমরা পরিষ্কার এক মত আছে তো এটা সাদা কাপড় দিয়ে ঢেকে ভালো স্যার। না এটা এখন নিবাইছি না ঠিক আছে, থ্যাংক ইউ। এটার উপরে কি আপনার এই যে এটা একটু বলেন। এটা আমরা কাপ টাপ দিয়ে রাখছি আর একটু নামান না দেখি না। আস্তে বিকেলবেলার জন্য কাপটা ওখানে রাখেন, নিচে রাখেন। মোটামুটি স্যার যতটুকু ওইটা আপনি ওই যে এমনি রাখছি আর কি এটা। দেখি নিয়ে আসেন। দেখি আমরা দেখান এটা কি এখানে, এটা কি রাখছেন? না এটা উপর থেকে পানি পড়ে তো এইজন্য নরমাল নিচে পানি পড়ে তো ওই যে পাইপ থেকে এইজন্য মানে ওইটা। আপনি বললেন উপর থেকে পানি পড়ে, এই যে দেখেন এর নিচেই ভাত হলতে খোলা। এখন পানি যখন এটার উপরে পড়বে ছিটকায় তো এখানে পড়বে। না ওইটা থেকে পানি পড়লে এটা পড়ে। ভাই এটাকে আপনি ঠিক করবেন। জি স্যার, এখানে পানি পড়তে পারবে না, পানি পড়লে আপনি এখানে রাখতে পারবেন না। সহজ কথা। আপনার নাম কি ভাই? শোনেন মহসিন সাহেব, মূল্য তালিকা দেয়া হচ্ছে হোটেলের জন্য বাধ্যতামূলক। স্যার আমি হোটেলটা নতুন দিছি স্যার। আচ্ছা আপনার শোনেন, মূল্য তালিকা দেয়া হচ্ছে বাধ্যতামূলক। মূল্য তালিকা যদি আপনি না দেন 50,000 টাকা পর্যন্ত অর্থদণ্ড করা যায়। তারপরে আপনি যেভাবে খাবার রেখেছেন খোলা অবস্থায়, অস্বাস্থ্যকর অবস্থায়, এই খাবারের জন্য 1 লক্ষ টাকা জরিমানা করা যায়। আপনার প্রতিষ্ঠান ছোট, কিন্তু মুশকিল হচ্ছে আপনি এই প্রবলেমগুলির মধ্যে পড়ে গেছেন। স্যার আমার তো স্পেসটা আপনি দেখছেন, সব গরম দেখেন। আমি আইনা এই আসতে লাঞ্চের আগে আমি এগুলো সব করি, আমি খুব করি স্যার। আপনি সবাইকে জিজ্ঞেস করেন। আচ্ছা আমি তো কাস্টমার স্যার, জিজ্ঞেস করেন আমি কিভাবে প্রতিদিন আইসা স্যার। সবাই আমাদের আশেপাশে কিন্তু আমি তো মূল্য তালিকা পেলাম না। মূল্য তালিকা সরকারি নিয়ম তো মানছে না। আমি তো স্যার নতুন। এই শোনেন আমি বলি, জি স্যার। আপনি নতুন, আমি আপনাকে 1.5 লক্ষ টাকা জরিমানার কথা বলেছি। 1.5 লক্ষ টাকা আপনাকে জরিমানা করলাম না, সতর্ক করে 5,000 টাকা ফাইন করলাম। এবং এটা আপনার যাতে শেষ জরিমানা হয়। মূল্য তালিকা দিবেন এখানে, ওই উপর থেকে যে পানি পড়ছে এই পানি পড়াটা বন্ধ করবেন। 1.5 লক্ষ টাকা ফাইন করার কথা ছিল, এখন আপনি 1,45,000 টাকা খরচ করবেন এগুলিতে, আর 5,000 টাকা আমি আপনাকে ফাইন করে গেলাম।
যেন জরিমানা পরিশোধ করেন। মূল্য তালিকা দিবেন।